বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা এসএসসি সাধারণ গণিত ঢাকা বোর্ড 2024 সালে যে এমসিকিউ প্রশ্নটি এসেছিল তার 1 থেকে 10 নম্বর পর্যন্ত সমাধান করেছি। আজকের ভিডিওতে আমরা 11 থেকে 21 নম্বর পর্যন্ত সমাধান করব। বলেছে এটার পুরুষরূপ কত। তো পুরুষরূপ করার জন্য আমাদের দেখতে হবে সবচেয়ে বড় গণসংখ্যা কত। সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে আমাদের 20। তাহলে 20-এর আগেরটা কত? 20-এর আগেরটা হচ্ছে 8। তাহলে এটি হচ্ছে আমাদের F1। আর F2 কত? 20 মাইনাস 20-এর পরেরটা কত? 20-এর পরেরটা হচ্ছে 12। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে হয় হচ্ছে 12, এখানে হয় হচ্ছে 8। আর যেহেতু এই 20 আমাদের গণসংখ্যা সবচেয়ে বড়, আর এই 20 যে শ্রেণীতে তার বাম সাইডেরটা অর্থাৎ শ্রেণী ব্যবধানের প্রথমটা কত? প্রথমটা হচ্ছে এল। এই এল সমান কত? এল সমান আমাদের দেওয়া আছে 51। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে এইচ, এইচ সমান কত? এইচ সমান হচ্ছে, সবসময় মনে রাখবেন যে প্রথম দুই সারির শ্রেণীর প্রথম দুইটা বাদ দেবেন, অর্থাৎ 41 বিয়োগ 31, তার মানে 10। শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান 41 মাইনাস 31। তাহলে এখন আমরা পুরো শ্রেণীকে সূত্র লিখবো এল প্লাস F1, F1 প্লাস F2 গুণ এইচ। আশা করি বুঝতে পেরেছেন। এল ওয়ান সমান কত? এল ওয়ান সমান হচ্ছে 31, F1 সমান হচ্ছে 12, আর আমাদের F1 প্লাস F2 12 প্লাস 8 ইন্টু 10 সমাধান করলে কত হয়? 51 প্লাস 12 ইন্টু 10, আর নিচে থাকে 20। তাহলে এটা কাটাকাটি হয়ে গেল 6, অর্থাৎ 51 আর 6 হচ্ছে আমাদের 57। আমাদের প্রশ্ন হচ্ছে 57। আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্সার হচ্ছে ক। এখন আমরা অ্যান্সার তৈরি করব 12 নম্বরের। 12 নম্বরে একটি সূচকের প্রশ্ন দেওয়া আছে। 144 এর 2√3 ভিত্তিক লব কত? তো এরকম প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে এই 144টাকে ভাঙাবেন, ভাঙিয়ে কোনো মতে 2√3 বানাইতেই হবে আমাদের। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল একেবারে সংক্ষেপে। তাহলে একে ভাঙান, 2 দিয়ে কাটেন 72, একে আবার 2 দিয়ে কাটেন 36, একে আবার 2 দিয়ে কাটেন 18, একে আবার 2 দিয়ে কাটেন 9, একে আবার 3 দিয়ে কাটেন 3। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের বানাইতে হবে 2√3। তাহলে 2 তো আছেই, কয়টা? 1 2 3 4, 2 এর মাথায় 4। আর √3 যেহেতু নাই, তাহলে একটি 3 মানে হচ্ছে 2টা √3। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 2টা √3 মানে কত? 4টা √3, √3 এর পাওয়ার 4। তার মানে দেখেন আমরা কিন্তু বানিয়ে ফেলেছি 2√3 এর পাওয়ার 4। তাহলে যেটা দেওয়া থাকবে সেইটা ভেঙে ভেঙে আমরা বানাবো ভিত্তিটা। ভিত্তির পাওয়ার যত হবে আমাদের অ্যান্সার হচ্ছে তত। এখানে ভিত্তির পাওয়ার হয়েছে 4, সো অ্যান্সার হচ্ছে 4। আশা করি বুঝতে পেরেছেন। এই টাইপের প্রশ্নগুলো যদি থাকে তাহলে এভাবেই সমাধান করবেন। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেওয়া আছে, একটি পঞ্চভুজের শীর্ষ বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত? খুবই সহজ। এটি আমরা শর্ট টেকনিক অ্যাপ্লাই করেও করতে পারি, আবার ডিটেলসেও করতে পারি। প্রথমে দেখবো আমরা শর্ট টেকনিক, তারপরে এই শর্ট টেকনিক মনে না থাকলে কিভাবে আপনি ডিটেলসটা বের করবেন। তাহলে শর্ট টেকনিক হচ্ছে n-2 ইন্টু 180 বাই n। এই হচ্ছে যে কোনো ভুজের শীর্ষ কোণ বের করার সূত্র। এখানে n কি? n হচ্ছে বাহুর সংখ্যা। যেহেতু আমাদের পঞ্চভুজ দেওয়া আছে, n হচ্ছে 5 ইন্টু 2 ইন্টু 180 মাইনাস 5। তাহলে এখানে ভাঙলে কত? 3 ইন্টু, এখানে কাটাকাটি করে দেন, 3 5 15, 8 থাকে 3 5 30, অর্থাৎ 36। তাহলে 36 গুণ 3 কত? 3 6 18, 8 হাতে 1, 3 3 কি 9 আর 1 10, 108 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে অ্যান্সার কত? 108 ডিগ্রি, পঞ্চভুজের শীর্ষ। এখন মনে করেন আপনার এই সূত্রটি মনে নেই, তখন কি করবেন? তখন টাস করে একটি পঞ্চভুজ এঁকে ফেলেন। পঞ্চভুজ এঁকে ফেলেন। এই যে আমরা একটা পঞ্চভুজ আঁকলাম হাতের আন্দাজে। তাহলে এইটার প্রত্যেকটি বাহু যেহেতু সমান, যেহেতু এই ভেতরে যে কোণগুলো এগুলো সমান হবে। এই ভেতরে কোণ কত? একটি বৃত্তের মধ্যে 360 ডিগ্রি কোণ থাকে। তাহলে এখানে 360 ডিগ্রি নেন, ভাগ কত? 5। তাহলে কত হলো? 5 7 35, আর থেকে 1 2 72, অর্থাৎ এই কোণটার মান হচ্ছে
72 ডিগ্রি। অর্থাৎ এই প্রত্যেকটি কোণ হচ্ছে 72 ডিগ্রি। আমাদের বের করতে হবে এই দুটো কোণের পরিমাণ। তাহলে এই কোণটা যদি আমরা বের করতে পারি, তার 2 দিয়ে গুণ করলে আমরা এটা পাবো। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এইটা আর এইটা মিলে হচ্ছে আমাদের এই কোণটা না, যেহেতু এইটা এটা সমান, তো এইটা আর এইটা তার মানে কত, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস 72, এই যে 108 হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। আমরা কিন্তু চিত্র দেখেও করতে পারি, আবার সূত্র অ্যাপ্লাই করেও করতে পারি। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্নে। 14 নম্বরটা আমাদের একটু বেসিক জানতে হবে আগে, তারপরে এটি আমরা সমাধান করব। তো বেসিক জানার জন্য আমরা দুটি সমীকরণ লিখি, a1x প্লাস b1y প্লাস c1 সমান 0। একটি সমীকরণ a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। এই সমীকরণ দুটি যাচাই করার জন্য আমাদেরকে 3টি অপশন যাচাই করতে হবে। নাম্বার 1 অপশন দেখেন, a1 বাই a2 b1 বাই b2। দেখেন এই দুটো যদি সমান না হয় তাহলে আমাদের আর কোথাও যাওয়ার দরকার নেই। তাহলে এই দুটো যদি সমান না হয় তাহলে সমাধান একটি, সমাধান এখানে সমাধান একটি, এটি হচ্ছে সামঞ্জস্য, আর এটি হচ্ছে অনির্ভরশীল। সংক্ষেপে দিয়ে দিলাম অনির্ভরশীল। অনির্ভরশীল কেন? কোনো সমান কাটা গেলে অনির্ভরশীল, আর সমাধান থাকলেই সামঞ্জস্য। যে সমীকরণের সমাধান নেই সেই সমীকরণ অসামঞ্জস্য। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বরে যদি এই ঘটনা ঘটে a1 বাই a2 সমান b1 বাই b2, যদি এই দুইটা অনুপাত সমান হয় তাহলে আমরা সি এর কাছে যাব। এখন দেখেন এই সি সমান হবে আর সমান হবে না। প্রথমে আমরা দেখব সমান হলে কি ঘটনা। সমান হলে সমাধান হচ্ছে অনেক, তিনটাই সমান, সমাধান অনেক। এই বলেছি যদি সমাধান থাকে তাহলে সামঞ্জস্য, তাহলে এটি হচ্ছে সামঞ্জস্য। আর যেহেতু সমান কাটে নাই একটাও, এজন্য নির্ভরশীল। এই সমীকরণটি কি? নির্ভরশীল। আশা করি বুঝতে পেরেছেন। এইবার 3 নম্বর অপশন, লাস্ট 3 নম্বর অপশনে কি দেখেন, a1 বাই a2 b1 বাই b2, এইবার c1 বাই c2। মনে রাখবেন সি যদি সমান না হয় কোনো সমাধান নেই, আর যার কোনো সমাধান নেই সেই সমীকরণ অসামঞ্জস্য। আর যেহেতু সমান কাটা গেছে একটা, সেহেতু এটা অনির্ভরশীল। আশা করি বুঝতে পেরেছেন। এই 3টা আমি আবারও বলি, যদি কোনো সমান কাটা পড়ে তাহলে ওটি অনির্ভরশীল, ওটি আর নির্ভরশীল থাকবে না। যদি সমাধান থাকে তাহলে সেটি সামঞ্জস্য। প্রথমটা যদি সমান না হয় তাহলে একটি সমাধান, 3টি সমান হয়েছে অনেক সমাধান, সামঞ্জস্য, নির্ভরশীল। সমান কাটা যায় নাই মানে নির্ভরশীল। আর সি যদি সমান না হয় কোনো সমাধান নেই, যার সমাধান নেই সেটি অনির্ভরশীল। আর সমান যেহেতু কাটা গেছে সেটি অনির্ভরশীল, আর সমাধান নেই মানে অসামঞ্জস্য। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখবো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। প্রশ্ন তাহলে দেখেন, প্রথমটা কি 2/4, তারপরেরটা কি 1/2। তাহলে এই দুটো কিন্তু সমান, কারণ এই যে কাটাকাটি করলে 1/2। তাহলে পরেরটা আমরা সিটাও নেব। সি কত? 3/6। 3/6 তার মানে আমাদের তিনটাই সমান কত? হাফ। এটি হচ্ছে হাফ, এটি হচ্ছে হাফ, তিনটাই সমান। মাঝখানের অপশন কি ছিল? অনেক সমাধান, সমাধান আসে এজন্য সামঞ্জস্য। আর যেহেতু সমান কাটে নাই এজন্য নির্ভরশীল। কত আছে দেখেন, তিনটাই অপশন রাইট। পরস্পর নির্ভরশীল, সত্য কথা। পরস্পর সামঞ্জস্য, সত্য কথা। অনেক সমাধান, সত্য কথা। অর্থাৎ ঘ নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। ডিটেলস জানবেন, তারপর শর্ট টেকনিক শিখবেন, তাহলে অঙ্কগুলো খুব সহজে করতে পারবেন। আমাদের এই পড়াশোনার মূল সত্য হচ্ছে সময় নিব বেশি, শিখবো কম, যেটুকু শিখবো সারা জীবন মনে রাখবো। নেক্সট 15 নম্বর প্রশ্ন, 0.3 এর মাথায় পৌনঃপুনিক ইন্টু 0.6 এর মাথায় পৌনঃপুনিক।
ক্যালকুলেটর দিয়ে করলেই কিন্তু 0.22222 অনেকগুলো টু আসবে, তার মানে অ্যান্সার হচ্ছে দশমিক, এই যে অ্যান্সার। কিন্তু আমরা একটু ডিটেলস করি। এইটাকে ভাঙার নিয়ম হচ্ছে যে কয়টার মাথায় পৌনঃপুনিক নিচে সেই কয়টা নয়, যে কয়টার মাথায় পৌনঃপুনিক নিচে সেই কয়টা নয়। কাটাকাটি করেন, 3 তার মানে কত, 2/9 ভাগ করেন 2, যায় না, দশমিক, 0, 9 × 18, আবার 2, 0, 9 × 18, আবার 2, 9 × 18, এইভাবে যাইতেই থাকবে, তার মানে শেষ হবে না, তার মানে আনসার হচ্ছে দশমিক 2 এর মাথায় পৌনঃপুনিক। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট পরের প্রশ্ন চলে যাই। 16 নাম্বার, a + b সমান হচ্ছে √16। কি দেওয়া আছে, a + b সমান হচ্ছে √16। এরপরে দেওয়া আছে কি, a b সমান হচ্ছে 1। একেবারে 1 2 এর ম্যাথ, 6 7 এর ম্যাথ কি বলেছে, a - b হোল স্কয়ারের মান কত। তাহলে দেখেন এখানে প্লাসের মান দেওয়া আছে, এখানে মাইনাস, তার মানে এটির সূত্র হবে মান নির্ণয়ের সূত্র কত, a + b এর পাওয়ার -4ab। আশা করি বুঝতে পেরেছেন। এখানে মাইনাস, এখানে প্লাস, ভেতরে প্লাস বাইরে মাইনাস, দুইটাই একসঙ্গে স্কয়ার, এই জন্য 4। আলাদা আলাদা স্কয়ার হলে কি হইতো, ভালো করে বুঝে নেন। আলাদা আলাদা স্কয়ার হলে কি হইতো, a - b বা প্লাস দেন একই কথা, -2ab। দেখেন এই আলাদা আলাদা স্কয়ার, এই জন্য এখানে 2, এই একসঙ্গে স্কয়ার, এই জন্য এখানে 4। আশা করি বুঝতে পেরেছেন। দুই সূত্রের পার্থক্যটা দেখে নিন। তাহলে এর মান 16, তাহলে 16 √² -4 × 1, তার মানে 16 - 4, তার মানে হচ্ছে 12 অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। একেবারে 1 2 এর ম্যাথের মতো দিয়েছে 2024 সালের প্রশ্নগুলো। যাই হোক, কিছু কিছু প্রশ্ন সহজ, আবার কিছু কিছু প্রশ্ন ক্রিটিক্যাল। যারা প্র্যাকটিস করবে তাদের জন্য সবই সহজ। নেক্সট পরের প্রশ্ন 17 নাম্বার। 17 নাম্বার দেখেন, 1/4 - x সমান হচ্ছে 64 দেওয়া আছে। আমাদের x এর মান কত, এইটা মানে কত, দেখেন এইটা মানে হচ্ছে আমাদের এরকম, 1/x এর পাওয়ার 1 মানে হচ্ছে x, 1/x এর পাওয়ার 2 মানে হচ্ছে x²। তাহলে 1/4 এর মাথায় x মানে কত, 4 এর পাওয়ার x সমান হচ্ছে 64। সূত্র কিন্তু ওইগুলা। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই 64কে 4 এর 4 বানাইতে হবে, 64কে ভাঙ্গাই 4 বানাইতে হবে। কেমনে ভাঙা যায় দেখেন, 64কে 4 দ্বারা কাটেন, 4 4 × 64, আবার 4 দিয়ে কাটেন, 4 × 4 = 16, অর্থাৎ 4x সমান হচ্ছে 4 এর পাওয়ার 3, অর্থাৎ 4 4 কাটা, x সমান 3। আনসার কত, x সমান 3। আশা করি বুঝতে পেরেছেন। আনসার হচ্ছে খ, x এর মান হচ্ছে 3। নেক্সট পরের প্রশ্ন চলে যাই। যারা আমাদের ক্লাসগুলো দেখেন তাদেরকে আমি বলবো আমার সঙ্গে সঙ্গে খাতায় করবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আর এই একটি বোর্ডের প্রশ্ন করলে কিন্তু আপনি পুরো অধ্যায়ের এমসিকিউর বেসিকগুলো আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, এ বি সি ক্রমিক সমানুপাতি হলে 3টি অপশন যাচাই করো। ক্রমিক সমানুপাতি আগে কি সেটা আমরা দেখি। ক্রমিক সমানুপাতি প্রথমটা যদি 2 হয়, পরেরটা হবে 4, তারপর একটা হবে 8, তারপর একটা হবে 16। তাহলে আমরা প্রথমে 3টা নেব, মানে গুণ করে করে বাড়বে। 2 দুনো 4, 4 দুনো 8, 8 দুনো 16, 3 দুনো 3 দিয়েও হতে পারে। তো আমরা প্রথমে এই দুইটা নেব। অপশন 1, এটি এ, এটি বি, এটি সি। তাহলে অপশন 1 কি বলেছে, বি² - এসি। বি² করেন 16, এসি 16 সমান, তার মানে 1 নম্বর অপশন রাইট। 2 নম্বরে কি বলেছে, 2b সমান a + c। 2b 2 × 4, তার মানে 8। এদের কত, a + c, a + c, তার মানে 2 + 8, তার মানে হচ্ছে 10। 2 নম্বর অপশন হয় নাই। 2 নম্বর অপশন ক্রস, যেহেতু দুইটা করে দেওয়া আছে। 1 নম্বর অপশন রাইট, 2 নম্বর অপশন ক্রস, তার মানে যেখানে যেখানে 2 রাইট দেওয়া আছে ওগুলো সব কাটা, তাহলে 1 কাটা,
গ কাটা, ঘ কাটা, অ্যান্সার হচ্ছে খ। তারপরেও আমরা 3 নম্বরটা যাচাই করে দেখবো যে আসলে কি হচ্ছে। দেখেন a প্লাস বি বাই বি, তার মানে 2 প্লাস 4 বাই 4, আর এই সাইডে কত 4 প্লাস 8 বাই 8, তার মানে কত 6 বাই 4, 12 বাই 8, কাটাকাটি করেন 3 2, এখানে কাটাকাটি করেন 3 2, আনসার 3 নম্বরটাও রাইট। আশা করি বুঝতে পেরেছেন কত সহজ। 19 নম্বর প্রশ্ন দেখেন, একটি গুণোত্তর ধারা দেওয়া আছে, বলেছে এর ধারার অষ্টম পদ কত। তাহলে গুণোত্তর ধারার অষ্টম পদ এ আর এন মাইনাস 1, এখানে এ সমান 64, আর সমান 32 ভাগ 64, তার মানে হচ্ছে হাফ, আর এন সমান এই সূত্রগুলো বসাই দেন, হয়ে গেছে 64 ইন্টু আর এর মান হাফ ইন্টু 8 মাইনাস 1, তার মানে 64 ইন্টু 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 7 মানে কত, এটি হচ্ছে 64 ইন্টু 2 এর পাওয়ার 7 মানে হচ্ছে 128, কাটাকাটি করলে কত হাফ, অর্থাৎ 1 এর 2 অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন, 1 এর 2 অ্যান্সার। ওকে, তো এই হচ্ছে আমাদের 19 নাম্বার প্রশ্ন, খুবই সহজ, আমরা ব্যাখ্যা দিয়ে দিলাম। 20 নাম্বার প্রশ্ন, ত্রিভুজের ক্ষেত্রে দেখেন আমরা একটু পড়ি। দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো অনুপাত সমান হবে। হ্যাঁ, 1 নাম্বার রাইট কথা। 2 নাম্বার, দুটি ত্রিভুজ সদৃশকোণী এবং এদের এক জোড়া বাহু পরস্পর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম, এটিও রাইট কথা। 3 নাম্বার, তিনটি কোণ দিয়ে অঙ্কিত ত্রিভুজকে সদৃশ ত্রিভুজ বলা হয়। হ্যাঁ, এটিও রাইট কথা। তো 3টা কথাই রাইট। এখন অনেকেই হয়তো বলতে পারেন যে স্যার আপনি মানে অ্যান্সার দেখে বলেছেন রাইট, আমরা এখন ব্যাখ্যা দিচ্ছি চিত্র সহ। প্রথমে বলেছে দুটি সদৃশকোণী ত্রিভুজ, সদৃশকোণী মানে কি, কোণ একই থাকা লাগবে। এই একটা ত্রিভুজ, আর আমরা এখানে আর একটি ত্রিভুজ নিলাম একটু বড়, কোণ কিন্তু একই। আমরা বললাম এই কোণ আর এই এক্স কোণ সমান, এটি হচ্ছে ওয়াই, এটি হচ্ছে ওয়াই, এটি হচ্ছে জেড, এটি হচ্ছে জেড। আমরা বললাম যে এই 3 কোণগুলো সমান, তার মানে এরা সদৃশ। এবার বলেছে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তো এই বাহু আর এই বাহুর অনুপাত, এই বাহুর অনুপাত, এই বাহুর অনুপাত সব সময় সমান হবে। 2 নম্বর অপশন, দুটি ত্রিভুজ সদৃশকোণী এবং এক জোড়া অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। দেখেন এই ত্রিভুজটা যদি এই প্রত্যেকটি কোণ সমান হয় তাহলে সদৃশ কোণ, আর যদি এই বাহু আর এই বাহু, এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই বাহুটা যদি একটু বাড়ান, একটু বাড়ান, একটু বাড়ান, তাহলে কি হবে, ত্রিভুজদ্বয় অনুরূপ বাহু যদি সমান হয়, দেখেন এইটা আর এইটা সমান হবে, তার মানে এটা বাদ যাচ্ছে, ছোট করে দিলাম, এটাও বাদ যাচ্ছে, ছোট করে দিলাম, তাহলে এটা 5, এটা 5, এটা মনে করেন যে 6, এটা 6, তাহলে এই দুই ত্রিভুজের বাড়তি যাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে যেভাবে দেন না কেন একই ত্রিভুজ হবে, দুইটা সেম। ওকে, 3টি কোণ দিয়ে অঙ্কিত ত্রিভুজকে সদৃশ ত্রিভুজ বলে, এটা তো সূত্র বা অঙ্কন। আশা করি বুঝতে পেরেছেন।